যান্ত্রিক কোলাহল, ধোঁয়া আর কংক্রিটের জঙ্গলে ক্লান্ত ঢাকাবাসীর জন্য স্বস্তির এক নাম রমনা পার্ক। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্ককে যথার্থই বলা হয় ঢাকার ফুসফুস। দূষিত শহরের বুকে বিশুদ্ধ বাতাস আর প্রশান্তির এক অনন্য আশ্রয়স্থল রমনা পার্কে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমান নানা বয়সী মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন এখানে এসে খুঁজে পান একটু শান্তি, একটু সবুজের ছোঁয়া। প্রায় ৬৮.৫ একর আয়তনের রমনা পার্ক জুড়ে রয়েছে সবুজ শ্যামল পরিবেশ। এর মধ্যে ৮.৭৬ একর জায়গা নিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে মনোরম লেক, যা পার্কের সৌন্দর্যকে করেছে আরও আকর্ষণীয়। লেকের স্বচ্ছ পানিতে ছোট ছোট নৌকায় ভেসে বেড়ানোর সুযোগ দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। পাশাপাশি পার্ক জুড়ে রয়েছে বিরল প্রজাতির গাছগাছালি, ছায়াঘেরা বসার স্থান এবং হাঁটার জন্য প্রশস্ত পথ, যা প্রাকৃতিক বাতাসে অবসর কাটানোর আদর্শ পরিবেশ তৈরি করেছে। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা এই ঐতিহ্যবাহী পার্কে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। রমনা পার্কে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফুল উৎসব। ১৮ জানুয়ারি উৎসবটির উদ্বোধন করেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ খায়রুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা সার্কেল ১-এর মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই প্রথম আয়োজন করা হয়েছে। আশা করছি প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে। উৎসবে রঙিন গোলাপ, গাঁদা, পেটুনিয়া, জিনিয়া অর্কিড সহ নানা জাতের ফুল দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। পাশাপাশি রয়েছে ছাদ বাগান, ইনডোর প্ল্যান্ট ও পরিবেশ বান্ধব উদ্ভিদের সমাহার, যা নগর জীবনে সবুজায়নের গুরুত্ব তুলে ধরেছে। আয়োজকদের মতে এই ফুল উৎসবের মূল লক্ষ্য নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং বাড়ির আঙিনা কিংবা ছাদে সবুজ করে তুলতে মানুষকে উদ্বুদ্ধ করা। দর্শনার্থীদের জন্য উৎসবটি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি ফুল ও গাছের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। হারুনুর রশিদের ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।